হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই বছরটা যেন খুব 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 ভালোভাবে কাটিও। সো আজকে তোমাদেরকে আমার সাথে হওয়া একটা গুড এক্সপিরিয়েন্স আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা আমাদের লাইফে হওয়া খুবই একটা ন্যাচারাল পার্ট, একটা গুড এক্সপিরিয়েন্স আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স। তো ছাড়ো এসব কথা, তোমাদেরকে আমি বলি আমার টপিকটা কোন এক্সপিরিয়েন্সের ওপর। সো বেসিক্যালি আমার টপিকটা হচ্ছে মেকআপের ওপর। হ্যাঁ, অনেক দিন আগে আমি একটা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করেছিলাম অ্যাজ আ মডেল হিসেবে, অ্যাজ আ নন পেড মডেল হিসেবে। সে আমার মুখের ওপর এতটাই একটা বাজে মেকআপ করেছিল, সত্যি কথা বলতে এত বড় ভুরু আর এতটাই বাজে মেকআপ, যেটা হয়তো তখন আমি বলতে পারিনি। হ্যাঁ আমি জানি মেকআপের আগে আর মেকআপের পরে ফেসের একটু ডিফারেন্স থাকে, বাট এতটাও ডিফারেন্স হওয়া ভালো না যে মানুষ থেকে পুরোপুরি এলিয়েনে কনভার্ট হয়ে যাওয়া। হ্যাঁ আমি কমপ্লিটলি একটা এলিয়েনেই কনভার্ট হয়ে গেছিলাম। আমার চোখ, আমার হেয়ার স্টাইল পুরোপুরি একটা এলিয়েনের মতোই লাগছিল। সো আমি একটাই কথা বলতে চাই, যারা আমার মতো আছো, যারা কিছু কিছু জায়গায় পেড আর কিছু কিছু জায়গায় নন পেড মডেল হিসেবে কাজ করো, অথবা পুরোটাই নন পেড অথবা পুরোটাই পেড মডেল হিসেবে কাজ করো, তোমরা হয়তো একটা টাইমে নন পেড মডেল হিসেবে কাজ করে দেখেছো কিছু কিছু জায়গায় তুমি নন পেড বলে তোমার কোনো ভ্যালুই থাকবে না। তারা একবারও বোঝার চেষ্টা করবে না যে কোন মেকআপটা তোমার উপর স্যুট করছে, কোন মেকআপটাতে তোমাকে ভালো লাগছে, কোন হেয়ার স্টাইলটা তোমার মুখের সাথে যাচ্ছে। একবারও সেটা বোঝার চেষ্টা করবে না। ওরা যেটা আগে থেকে ডিসাইড করে রেখেছে যে না এই মেকআপটাই হবে, এই চোখটাই হবে, এই শেডে লিপস্টিকটাই বসবে, এই রকমভাবেই হেয়ার স্টাইলটা করা হবে, এইভাবেই তোমাকে রেডি করা হবে, ওরা ঠিক সেটাই করবে। তো এত একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার পর আমার মনটা না লিটারালি ভেঙে গিয়েছিল মডেল হিসেবে কাজ করার দিক থেকে। আমার মনেই হয়নি কোনো দিন যে আমি সেকেন্ডবার কোনো মেকআপ আর্টিস্টের কাছে যাবো অ্যান্ড দেন তার কাছে আমি একটা মডেল হিসেবে কাজ করব। টানা 3-4 ঘন্টা আমাকে একটা টুলে বসিয়ে রেখেছিল, পিছনে কোনো সাপোর্ট ছিল না। অ্যান্ড দেন তার যেটা মনে হয়েছে আমার মুখের সাথে আমার চুলের সাথে করার, সে সেটাই করেছে। আমি একটা মডেল হয়ে আর একটা ব্রাইড হয়ে যে একটা যাই হোক, তাকে এইরকম করে মেকআপ করা উচিত যাতে মেকআপটা করার পর সে মেকআপটা রিমুভ করতে পারে, হেয়ার স্টাইলটা রিমুভ করতে পারে। বাট সে আমার হেয়ারের সাথে আমার ফেসের সাথে যা করেছিল, সেটা ড্যামেজ কতটা হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। তো তোমরা এতক্ষণ ধরে আমার ব্যাড এক্সপিরিয়েন্স শুনে বুঝতেই পারলে যে আমার মনটা কতটা বাজে হয়ে গেছিল। তো তারপরে নেক্সট আমি যার কাছে মেকআপ করলাম সেটা দিয়েছিল আমাকে প্রচুর একটা ভালো এক্সপিরিয়েন্স, প্রচুর একটা গুড এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে সুচরিতাস মেকওভার। আমার দিদিরই বান্ধবী, আমারও দিদি। সে অনেক দিন ধরে বলেছিল যে বৃষ্টি তোর উপর আমি একটা মেকআপ ট্রাই করবো, একটা লুক ট্রাই করবো, তোকে সুন্দর একটা লুক দেবো। আমার একটু মনে হচ্ছিল যে আবার কি আমার একই রকম এক্সপিরিয়েন্স হবে, না এর থেকে ভালো এক্সপিরিয়েন্স হবে। বাট না, সুচরিতা দিদি কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্সটাকে একটা ডিফারেন্ট ওয়েতে নিয়ে চলে গেছে। এত সুন্দর মেকআপ করেছে আমার ওপরে যে আমি নিজেই ফিদা হয়ে গেছি। লিটারেলি দারুণ সুন্দর করেছিল। যেই রকম আমার মনে হয়েছিল যে আমি কিছুই জানি না, তাও সেভাবে আমার মনে হয়েছিল যে আমার চোখটাকে হয়তো এরকম করলে ভালো লাগবে, হয়তো আমার লিপস্টিকের কালারটা এরকম, কি আমাকে যদি একটা মেসি বান করে দেয় সেটা হয়তো ভালো লাগবে। বাট জানি না কি করে সুচেতা দিদি একদম আমার মনের মতো আমাকে সাজিয়ে দিয়েছে, একদম অসাম সাজিয়েছিল দিদি। তো ফার্স্ট টাইম যখন আমি মেকআপ করেছিলাম তখন আমি একটা ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করেছিলাম, আর এখন দিদি আমার মন পছন্দ মতো একটা শাড়ি আর তার সাথে কম্বিনেশন করে একটা ব্লাউজ আমার জন্য সিলেক্ট করে রেখেছিল। আর দিদির ক্রিয়েট করা আই অ্যান্ড দ্য মেসি বান, আমার তো মনে হলো দিদির মেসি বানটা যেন সিগনেচার হয়ে যায়। এত সুন্দর দিদি আমাকে সাজিয়েছিল না, আমি জাস্ট ফিদা হয়ে গেছি দিদির ওপর। দিদির কাজটা এতই প্রফেশনাল, দিদি প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার জন্য ব্রাশ ইউজ করছিল, প্রত্যেকটা জিনিস ব্লেন্ডিং করার জন্য ব্রাশ ইউজ করছিল। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো। ইভেন যতক্ষণ আমি দিদির কাছে মেকআপ করেছিলাম, দিদির ক্রিয়েট করা আই, বেস, হেয়ার স্টাইল সবকিছু আমার এতই পছন্দ হয়েছিল যে আমি ওখানেই বারবার করে দিদিকে বলছিলাম, দিদি তোমার কাজটা খুবই প্রফেশনাল, খুবই সুন্দর। আমার না লিটারালি দিদির কাজ খুব ভালো লেগেছে। আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। তো যারা যারা দিদির কাছে এরকম সুন্দর মেকআপ চাও, তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো অ্যান্ড দিদির কাছে নিজের ড্রিম লুকটা ক্রিয়েট করো। দেখো দিদির কাজ পার্সোনালি আমার খুব প্রফেশনাল অ্যান্ড খুবই ভালো লেগেছে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো দিদির সাথে কন্ট্যাক্ট করে নিজের ড্রিম লুকটা দিদির কাছেই নাও। তোমরা তো ক্লোজ ক্লিপ দিয়ে বুঝতেই পারছো যে আমার মেকআপটা কতটা স্মুথ হয়েছিল, যে ছবিও তোমাদের কাছে দিলাম। তোমরা অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করো। ভিডিওটার মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।